সো হ্যালো বন্ধুরা, আমি বাঙালি ট্রেডার চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং তোমাদের সবাইকে আমাদের এই ইটিএফ জার্নিতে স্বাগত। তো সবচেয়ে প্রথমে হচ্ছে আমাদের নিফটি 20, ঠিক আছে। তো তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই যে যারা এই ইএমএ, ঠিক আছে, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, এই লাইনগুলো ড্র করতে জানো না তাদের জন্য বলে দিই যে সবচেয়ে প্রথমে তোমরা যাবে তোমাদের ট্রেডিং প্ল্যাটফর্মে, ট্রেডিং ভিউ প্ল্যাটফর্ম বলো বা ট্রেডিং চার্ট প্ল্যাটফর্ম বলো, যেটাই তোমরা ইউজ করছো, ঠিক আছে। সেখানে গিয়ে ইন্ডিকেটার সার্চ করে ইন্ডিকেটারে লিখবে মুভিং অ্যাভারেজ মাল্টিপল, ঠিক আছে। মুভিং অ্যাভারেজ মাল্টিপল লিখলেই এই চলে আসবে, এটা মুভিং অ্যাভারেজ মাল্টিপল। এটাতে ক্লিক করবে, ক্লিক করার পর দেখবে এটা তোমাদের চার্টে লেগে গেছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ মুভিং অ্যাভারেজ মাল্টিপল, এবং এটা দেখতে অনেকটা এরকম টাইপের হবে, ঠিক আছে। এই ডেটাটা বা এই যে লাইনগুলো, সেই লাইনগুলো একটু নিজেদের মধ্যে জাম্বল আপ হতে থাকবে, ঠিক আছে। তো এটাকে ঠিক করার জন্য, মানে ঠিক নয়, এটা সিম্পল মুভিং অ্যাভারেজ, তার জন্য এরকম জাম্বল আপ, ঠিক আছে। কিন্তু এটাকে আমরা করবো কি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে, ঠিক আছে। তো তার জন্য কি করব, এই যে সেটিং বাটনটা দেখতে পাচ্ছ এই মুভিং অ্যাভারেজ মাল্টিপলের কাছে, সেই সেটিং বাটনটাতে ক্লিক করব। সেটিং বাটনটাতে ক্লিক করলে এরকম একটা কালারফুল বা ইনপুট, স্টাইল এবং ভিজিবিলিটি, এই চারটা চলে আসবে। ইনপুটে গিয়ে আমরা এই ফার্স্ট পিরিয়ডটাকে করে দেবো 10, সেকেন্ড পিরিয়ডটাকে করে দেবো 20, থার্ড পিরিয়ডটাকে করে দেবো 50, নেক্সট ফোর্থ পিরিয়ডটাকে করে দেবো 100, ফিফথটাকে করে দেবো 150, আর সিক্সটা 200, ঠিক আছে। মানে 10, 20, 50, 100, 150 এবং 200। আর এই মেথড যেটা রয়েছে, মেথডটাকে করে দেবো এক্সপোনেনশিয়াল। আমি বললাম একটু আগেই যে এটা সিম্পল মুভিং অ্যাভারেজ দেখাচ্ছে এবং এটাকে আমি এক্সপোনেনশিয়ালে করবো। তো এক্সপোনেনশিয়ালে করে দিলাম। আর তোমরা যদি চাও তো এই কালারটাকে এখানে গিয়ে চেঞ্জ করতে পারো, ঠিক আছে। এই যে ইয়েলো কালারটা আমার পছন্দ নয়, তো ধরে নাও আমি ইয়েলো কালারটা ক্লিক করলাম এবং এখান থেকে আমি এটাকে পার্পল, এই পার্পলে সিলেক্ট করে দিলাম। তাহলে তোমরা এইভাবে এই কালারগুলোকেও চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। তো আমার এটা অলরেডি সিলেক্ট করা আছে, তাই আমি এটা কেটে নিচ্ছি এবং অলরেডি আমার যেটা আগের থেকে ছিল সেটাকে আমি রাখলাম, ঠিক আছে। তো এই কালারটা আমার দেখতে একটু ভালো লাগে, সেই জন্য আমি এই কালারগুলো রেখেছি, ঠিক আছে। তো যাই হোক, তো এইখানে আমার এই রেড লাইনটা হচ্ছে আমাদের 10 ডেজ মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, গ্রিনটা হচ্ছে আমাদের 20 ডেজ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, এই স্কাই ব্লুটা হচ্ছে আমাদের 50 ইএমএ, নেক্সট এই ব্লুটা, এই যে ব্লু কালারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের 100 ডেজ ইএমএ, নেক্সট পার্পেলটা হচ্ছে আমাদের 150 ডেজ ইএমএ, এবং তার নিচে যেটা লাইনটা হচ্ছে সেটা হচ্ছে 200 ডেজ ইএমএ, ঠিক আছে। এইভাবে তোমরা এই ইএমএ গুলোকে লাগিয়ে নিতে পারবে তোমাদের চার্টে। এরপরে এটা আমি কেন লাগাতে বললাম সেটা এবার তোমাদেরকে বলি, ঠিক আছে। তো সবচেয়ে প্রথমে যাবে নিফটি 20, মানে আমাদের ব্রডার মার্কেট ইটিএফ। এর ব্রডার মার্কেট, আচ্ছা, অনেকেই এই ব্রডার মার্কেট ইটিএফ বা সেক্টোরিয়াল ইটিএফ আমি যখন লিখছি হোয়াটসঅ্যাপ চ্যানেলে, সেগুলো বুঝতে পারছো না। তো তাদের জন্য কি করা উচিত, তার জন্য তারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে প্লেলিস্ট অ্যাক্সেস করতে পারো। কোন প্লেলিস্ট? বেসিক অফ ইটিএফ। বেসিক অফ ইটিএফ বলে একটা প্লেলিস্ট অলরেডি আছে। সেখানে ব্রডার মার্কেট, সেক্টোরিয়াল মার্কেট, ইউএস মার্কেট, স্ট্র্যাটেজিক মার্কেট, থিমেটিক মার্কেট, পার্কিং ইটিএফ, গোল্ড বিস, সিলভার বিস, সমস্ত রকম ইটিএফ, যত রকমের ইটিএফ আছে, যত রকমের সেক্টর আছে, সবগুলো আমি তোমাদেরকে ভালোভাবে এক্সপ্লেন করে দিচ্ছি উইথ এক্সাম্পল, ঠিক আছে, এবং নিজের পোর্টফোলিও দেখিয়ে, ঠিক আছে। তো তোমরা গিয়ে ওইগুলোকে অ্যাক্সেস করো, ওইগুলো ভালোভাবে দেখো, তবে তোমরা মার্কেট নিয়ে বুঝতে পারবে। তারপরে এইসব ইয়েতে আসো, নাহলে আমার তো সিম্পলি স্পুন ফিডিং করা পসিবল নয়, তাই না? এগুলো একটু খারাপভাবে হয়তো তোমাদের লাগতে পারে, কিন্তু যদি আমি দেখো মার্কেট চলাকালীন অবস্থায় এগুলোকে বোঝাই, তাহলে মার্কেটটাকে আমার অ্যানালিসিস করা একটু পসিবল হবে না, ঠিক আছে। এবং একই সাথে আমি অলরেডি একটা কোম্পানিতে কাজ করি, ঠিক আছে। কোম্পানির কাজ করার সাথে সাথে আমি তোমাদের এই অ্যানালিসিসগুলো করছি, এবং তার সাথেই তোমাদেরকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং টেলিগ্রাম চ্যানেলেও কথা বলছি। তো তার জন্য একটু আমাদের হেক্টিক হয়ে পড়ে। তো তোমরা এই ভিডিওগুলো দেখো, তাহলে একটু বেশি জানতে পারবে, এবং তার ফলে কি হবে, আমাদেরকে ডাইরেক্টলি যদি আমি কিছু লিখছি বা কিছু বলছি, সেটা তোমরা ডাইরেক্টলি বুঝতে পেরে যাবে। আমাকে আরও এক্সপ্লেন করার দরকার হবে না তখন, ঠিক আছে। তো এটা খারাপভাবে নিও না, আমি নর্মালি বলছি। তো এইগুলো একটু দেখো, তাহলে তোমরা আরও বেশি ভালোভাবে জানতে হবে, তোমাদেরই ভালো হবে ওটাতে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে ওই প্লেলিস্টটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেটাও অ্যাক্সেস করতে পারো, ঠিক আছে। তো সেখানে গিয়ে দেখতে পাবো যে আমাদের এই যে ইটিএফ গুলো রয়েছে, ইটিএফ গুলো হচ্ছে আমাদের ব্রডার মার্কেট ইটিএফ, নিফটি 20, নেক্সট 50 আই ইটিএফ, জুনিয়র 20, মম 100, মিড ক্যাপ এইচডিএফসি স্মল ক্যাপ 250, এমও নিফটি 500, মুন 100 এবং মাফাং। এবারে মুন 100 এবং মাফাং এই দুটো হচ্ছে আমাদের ইউএস মার্কেট ইটিএফ, ঠিক আছে। কিন্তু এটা ইউএস মার্কেটের ব্রডার সেক্টর, সেই জন্য আমি এটাকে ব্রডার সেক্টরের মধ্যে রেখেছি, বুঝতে পারলে? তো যাই হোক, তোমরা ওই ভিডিওগুলো অ্যাক্সেস করো, তাহলে আরো ভালোভাবে জানতে পারবে। আমি তো এই জাস্ট একটু মুখে মুখে বলে দিলাম, ঠিক আছে। তো যাই হোক, আমি আসছি আমাদের নিফটি 20 এর মধ্যে। তো নিফটি 20 এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নিফটি 20 কারেন্টলি 50 ডেজ মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে, ঠিক আছে। কালকে এটা 50 ডেজ মুভিং অ্যাভারেজের কাছাকাছি আসে, তাহলে তোমরা নিফটি 20 একটা বাই করতে পারো ঠিক আছে, বা তার থেকে ডাউনে গেলেও বাই করতে পারো। নেক্সট
নেক্সট 50 আইইটিএফ এবং জুনিয়র বিস। তো নেক্সট 50 আইইটিএফ এবং জুনিয়র বিস এই দুটোই 50 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে ছিল, ঠিক আছে? সেই টাইমে আমি তোমাদেরকে বলেছিলাম যে মার্কেট একটু হোল্ড করো, তারপর দেখা যাবে। কিন্তু এটা উপরের দিকে চলে গেছে, ঠিক আছে? কিন্তু এটা এমন নয় যে নিচের দিকে আরো আসবে না, নিচের দিকে আসতে পারে। নিচের দিকে এলে 50 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে এলে তোমরা এটা বাই করতে পারো, ঠিক আছে? সেম জুনিয়র বিস ওর ক্ষেত্রে সেম অবস্থাতেই রয়েছে। জুনিয়র বিসের 50 ডেজ কাছাকাছি রয়েছে। তো তোমরা আমি জুনিয়র বিস তখনই বাই করো যখন এটা ব্ল্যাক লাইনের কাছাকাছি আসবে, ঠিক আছে? অলরেডি আমি নেক্সট 50 আইটিএফ এ করছি, তার জন্য জুনিয়র বিসে তখনই করবো যখন এটা 736 এর কাছাকাছি আসবে, ঠিক আছে? জুনিয়র বিস এবং নেক্সট 50 আইটিএফ দুটোকে সেম ধরতে পারো, দুটোই সেম মানে অ্যাপ্রোচের ওপর ইনভেস্টমেন্ট করে, ঠিক আছে? নেক্সট হলো মম 100, মানে আমাদের মিড ক্যাপ 100 ইটিএফ, এবং এই দুটো ইটিএফ মম 100 এবং মিড ক্যাপ ইটিএফ, এই দুটোই মিড ক্যাপের ইটিএফ। একটা হচ্ছে 100 ইটিএফ, মানে 100 স্টকসের উপর ডিপেন্ড করে ইটিএফ, আর একটা হচ্ছে 150 স্টকসের উপর ডিপেন্ড করে ইটিএফ, ঠিক আছে? তো মম 100 দেখতে পাচ্ছ যে এটা আমাদের 20 ডেজ মুভিং এভারেজের নিচে রয়েছে, এবং এটা যদি কালকে আরো ডাউনে থাকে মানে 50 ডেজের কাছাকাছি, সেখানে এটা বাই করতে পারো, ঠিক আছে? নেক্সট সেম ভাবেই মিড ক্যাপ ইটিএফ এর ক্ষেত্রেও সেম, এটাও যদি 50 ডেজ মুভিং এভারেজের কাছাকাছি আসে তাহলে একটা বাই করতে পারো, ঠিক আছে? এটার মানে এগুলো নয় যে 50 ডেজের মুভিং এভারেজের নিচে যাবে না, এটার থেকেও নিচে যেতে পারে, ঠিক আছে? আমি বারবার বলছি। তো তখন কিন্তু একটু ভালোভাবে খেলতে পারো, যাতে তার জন্য বলছি যে স্মল অ্যামাউন্ট করতে পারো, একটু মতো স্মল অ্যামাউন্ট, ঠিক আছে? তারপরেও যদি ডাউনে যায় তখন যাতে বাকি টাকাটা তোমরা ইনভেস্ট করার জন্য সুযোগ পাও, ঠিক? এরপর হচ্ছে আমাদের স্মল ক্যাপ 250। তো স্মল ক্যাপ 250 দেখতে পাচ্ছি এটা আমাদের সেম ভাবেই টু টু সরি 20 ডেজ মুভিং এভারেজের নিচে রয়েছে এবং 50 ডেজ থেকে উপরে রয়েছে। 50 ডেজের কাছাকাছি এলে বা এই ব্ল্যাক লাইনটার কাছাকাছি এলে, ব্ল্যাক লাইনটা কত প্রাইস পয়েন্ট? 170 কাছাকাছি এলে একটা বাই করতে পারো, স্মল অ্যামাউন্ট, ঠিক আছে? নেক্সট এমও নিফটি 500, এবং এমও নিফটি 500 আজকে ভালো মতো এটাতে ডেলিভারি পজিশনে উঠেছিল 90%-এর মতো, কিন্তু ভ্যালু ঠিকঠাক ওঠেনি, ঠিক আছে? ডেলিভারি পজিশন ভালো উঠেছে কিন্তু ভ্যালু ঠিকঠাক ওঠেনি। তো এটা যদি কালকে ডাউনে পাচ্ছ তো একটা নিতে পারো, কারণ এটা আগের দিন বা যেদিন আমাদের 6 আগস্টের দিনে ভালো মতো ডাউন হয়েছিল, এবং সেদিন আমরা ছোটো মতো একটা, সরি 6 নয়, হ্যাঁ 6 আগস্টের দিন, সেদিন আমি একটা ছোটো মতো এসআইপি এই এমও নিফটি 500 আমি করেছিলাম, এবং সেটা তোমাদেরকে হোয়াটসঅ্যাপ চ্যানেলেও দিয়েছিলাম। তো আবার বলছি, হোয়াটসঅ্যাপ চ্যানেলটা যদি অ্যাক্সেস করোনি তো হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও, ঠিক আছে? নেক্সট মুন 100 এবং মাফাং। তো মুন 100 এবং মাফাং নিজেদের 200 ডেজ মুভিং অ্যাভারেজের কাছাকাছি রয়েছে, এবং একই সাথে এখন কিছুদিন পরই আমাদের ইউএস মার্কেটে ইলেকশন আসতে চলেছে, ঠিক আছে? তো ইলেকশনের জন্য মার্কেট খুব একটা ডাউনে যাবে না, কারণ কারেন্ট যে গভর্নমেন্ট, সেই কারেন্ট গভর্নমেন্ট মার্কেটকে ডাউনে যেতে দিবে না, ঠিক আছে? তার জন্য যদি এটা আবার 200 ডেজ মুভিং অ্যাভারেজের কাছাকাছি রয়েছে তো তোমরা একটা বাই করতে পারো, ঠিক আছে? কিন্তু মাফাঙ্গে আমি বলবো যে এখন ইনভেস্ট করো না। মাফাং যতই ডাউন যাচ্ছে ইনভেস্ট করো না। মাফাঙ্গে ইনভেস্ট করার টাইম যখন আসবে তখন আমি বলে দেবো, কারণ মাফাং, ম্যাস্টফ 50 এবং এইসব যেসব ইটিএফ গুলো রয়েছে, ম্যাস্টফ 50-র মধ্যে আমি তো ইনভেস্ট করি না, কিন্তু এই মুন 100 এবং মাফাংয়ের মধ্যে করি। কিন্তু মাফাং কারেন্টলি নিজেদের যে আইএনএভি যেটা রয়েছে, ঠিক আছে, মানে কারেন্ট যে মাফাং ইন্ডেক্সটা আর মাফাং ইটিএফ এই দুটো ঠিকঠাক ম্যাচ করে চলতে পারছে না, ঠিক আছে? মাফাংয়ের যে ইটিএফ প্রাইস অনেক বেশি বেড়ে গেছে, কিন্তু সেখানেই আমাদের মাফাং যে ইন্ডেক্সটা সেটার প্রাইসটা ডাউনে রয়েছে। তো তার জন্যই এখন সেটেলমেন্ট কিছুদিন চলবে, ঠিক আছে? তো তার জন্য মাফাং ডাউনের দিকে যেতে পারে। তো তার জন্য বলবো যে এখন এটাতে ইনভেস্ট করো না, যখন টাইম আসবে তখন আমি তোমাদেরকে ইনফর্ম করে দেবো, হোয়াটসঅ্যাপ চ্যানেলে বলো বা ইউটিউব ভিডিওতেই বলো বা টেলিগ্রামে বলো, ঠিক আছে? তো সেগুলো সব অ্যাক্সেস করে নাও। নেক্সট হচ্ছে আমাদের সেক্টোরিয়াল ইটিএফ। সেক্টোরিয়াল ইটিএফ এর ফার্স্ট ইটিএফ হচ্ছে কি ব্যাংক বিস, ঠিক আছে? তো আজকে ব্যাংক বিস বা বাকি যেসব ব্যাংক ইয়েগুলো ইটিএফ গুলো রয়েছে সেগুলো ভালো মতো সাপোর্ট দেখিয়েছে, ঠিক আছে? এবং এইচডিএফসি আমাদের ওভারঅল মার্কেটকে একটা ভালো মতো ফাইন্যান্সিয়াল যেসব সেক্টরগুলো রয়েছে, ফাইন্যান্সিয়াল যেসব স্টকগুলো রয়েছে তাদের মধ্যে এইচডিএফসি ভালো মতো আজকে মার্কেটকে সাপোর্ট দিয়েছে, তার জন্য মার্কেট খুব বেশি ডাউন হয়নি। কিন্তু মার্কেট আজকে ডাউন হওয়ার খুব বড় চান্সেস ছিল, ঠিক আছে? ডাউন হয়নি কারণ ব্যাংক বিসের মধ্যে আমাদের এই এইচডিএফসি ইটিএফ বা সরি এইচডিএফসি স্টক বাঁচিয়ে নিয়েছিল, ঠিক? তো এটা যদি আমাদের 100 ডেজ, এই যে দেখতে পাচ্ছ এই লাইনটা 100 ডেজ মুভিং এভারেজের কাছাকাছি আরেকবার আসে তো তোমরা এখানে বাই স্মল অ্যামাউন্ট করতে পারো। কিন্তু এটার মানে এটা নয়, আবার বলবো, যে এটা ডাউনে যেতে পারে না। ডাউনে অবশ্যই যেতে পারে, মার্কেটে মুড মহল এখন নেগেটিভই রয়েছে এখনো, ঠিক আছে? নেক্সট পিএসইউ বিস। পিএসইউ ব্যাংক বিসও দেখতে পাচ্ছি এটা আমাদের 100 ডেজ ছাড়িয়ে 150 ডেজ মুভিং এভারেজের কাছাকাছি রয়েছে। তো এটা যদি আবার ডাউন আসে তখন সেক্ষেত্রে তুমি একটা স্মল অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারো। আর টার্গেট কি? টার্গেট হচ্ছে আমাদের 86, ফার্স্ট টার্গেট, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাংক ইটিএফ, এবং প্রাইভেট ব্যাংক ইটিএফ দেখতে পাচ্ছ 100 ডেজ মুভিং অ্যাভারেজের কাছাকাছি, ঠিক আছে? 50 ডেজ থেকে নিচে আছেই, 100 ডেজ মুভিং অ্যাভারেজের কাছাকাছি রয়েছে, এবং এটা 100 ডেজের নিচে এলে বা 100 ডেজের কাছাকাছি এলে বা এই যে 25 যে পয়েন্টটা রয়েছে, প্রাইস পয়েন্ট হচ্ছে 25-এর কাছাকাছি এলে তোমরা একটা বাই করতে পারো, ঠিক আছে? নেক্সট আমাদের অটোবিস। তো অটোবিস কারেন্টলি
যে পজিশন আগের দিন ছিল, আগের টাইমে ছিল, মানে ট্রাভার্স বক্সের কথা আমি তোমাদেরকে বলেছিলাম, এই ট্রাভার্স বক্সের মধ্যে আবার রেঞ্জের মধ্যে আবার ট্রেড করছে, তো এটা থেকে ডাউনে যেতে পারে, ঠিক আছে, কিন্তু এই 50 ডেজ যে ইএমএ সেখানে সাপোর্ট নিচ্ছে, তো এখানে যদি তোমরা দেখো যে ডাউনে যাচ্ছে না, তখন এই 50 ডেজ এর সাপোর্টের কাছাকাছি হলে আরেকটা স্মল অ্যামাউন্ট তোমরা বাই করতে পারো, ঠিক আছে। আর টার্গেট কি হবে? টার্গেট হবে আমাদের এই প্রায় এই 280, ঠিক আছে, এই 280 কাছাকাছি। নেক্সট হচ্ছে আমাদের আইটিবিস। আচ্ছা, আইটিবিসে একটা ভালো মতো সিচুয়েশন হচ্ছে, ঠিক আছে। তো আইটিবিস যদি আবার ডাউনের দিকে যায় কালকে, এবং এই 40.43 বা 40-র যে লেভেলটা, সেই লেভেলের কাছাকাছি আসে, 40-র এই যে লেভেলটা, ঠিক আছে, এই লেভেলের কাছাকাছি আসে, সেক্ষেত্রে একটা তোমরা স্মল এসআইপি করতে পারো, ঠিক আছে। তো আমি এসআইপি করার এখন ভাবছি না, যদি হ্যাঁ হতে পারে ডিউরিং মার্কেট যদি আমার মুড চেঞ্জ হয়, সেক্ষেত্রে আমি যদি দেখি যে হ্যাঁ মার্কেটে আইটিবিসে আবার পয়সা লাগছে, তাহলে সেক্ষেত্রে আমি তখন একটা ইনভেস্টমেন্ট করতে পারি। কিন্তু আমার অলরেডি তোমরা জানো যে 36.5 যে প্রাইস পয়েন্টটা, সেখানে একটা ভালো মতো ইনভেস্টমেন্ট আমার অলরেডি হয়ে রেখেছে, ঠিক আছে। এবং এই যে পজিশন রয়েছে, এখানে আমার প্রায় 30,000-এর মতো ইনভেস্টমেন্ট রয়েছে, তো তার জন্যই আমি কারেন্টলি নিউ ফ্রেশ এন্ট্রি বলবো না, এটাকে আমি জাস্ট সিম্পল এসআইপি করবো, ঠিক আছে। এই 40-র কাছাকাছি এলে আমি একটা এসআইপি করবো, আর আমাদের টার্গেট হবে 45 আর 52, ঠিক আছে, সরি এই 52, হ্যাঁ এখানে মার্কটা দেওয়া হয়নি, 52টা, আচ্ছা হ্যাঁ 52 এর কাছাকাছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের হেলদি ইটিএফ আর ফার্মাবিস। তো ফার্মাবিস বা হেলদি ইটিএফ, দুটো ইটিএফই হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা ইটিএফ, এবং এই দুটো ইটিএফই মার্কেটের যে নেগেটিভ মুভমেন্ট সেটাকে এগেনস্টে গিয়ে ওপর দিকে যাচ্ছে, ঠিক আছে। এই দুটো ইটিএফ দেখতে পাচ্ছি বেশ 2-3 দিন ধরে মার্কেট ডাউন, কিন্তু এই দুটো ইটিএফ কিন্তু ভালো মতো আপ। তো এই দুটো ইটিএফ হচ্ছে তোমার চান্স পাচ্ছ 10 ডেজ মুভিং এভারেজ বা 20 ডেজ মুভিং এভারেজের নিচে রয়েছে, তো সেক্ষেত্রে একটা ইনভেস্টমেন্ট করতে পারো, স্মল অ্যামাউন্ট কিন্তু, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের ইনফ্রা বিস বা ইনফ্রা আই ইটিএফ। তো ইনফ্রা বিসকে আমি চার্টের মধ্যে রাখিনি, ইনফ্রা আই ইটিএফটাকে রেখেছি। তো ইনফ্রা আই ইটিএফ রয়েছে কি আমাদের 10 এবং 20-র মাঝামাঝির অবস্থায়। তো যদি কালকে ডাউনের দিকে যায় 50 ডেজ মুভিং এভারেজের নিচে অবভিয়াসলি, বা 50 ডেজ মুভিং এভারেজের কাছাকাছি, তো সেক্ষেত্রে একটা ছোট্ট মতো অ্যামাউন্ট বাই করতে পারো, ঠিক আছে। আর আমি এগুলো বলছি এটার জন্যই, কারণ তোমরা অনেকেই চাইছো যে একটু অ্যামাউন্ট ইনভেস্ট করতে, যাতে মার্কেট ডাউনের দিকে চলে, মানে আপ দিকে চলে গেলে তখন আফসোস না হয়, ঠিক আছে, সেটার জন্য আমি তোমাদেরকে বলছি যে 50 ডেজ বা 100 ডেজ যেসব লাইনগুলো রয়েছে, সেই লাইনগুলোর কাছাকাছি এলে একটা ছোট্ট মতো ইনভেস্ট করতে পারো, ঠিক আছে। কিন্তু আমি ইনফ্রা আইটিএফে ইনভেস্ট করার মুডে নেই এখন, ঠিক আছে। নেক্সট আমাদের এমো রিয়েলিটি, সেম ভাবে এমো রিয়েলিটি দেখতে পাচ্ছি যে এটা খুব ডাউনে রয়েছে প্রায়, আর এটা খুব বেশি পুরনো ইটিএফও নয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটার যে চার্টটা রয়েছে, চার্টটা শুরু হয়েছে আমাদের 21 মার্চের মধ্যে 2024, তার জন্য এখানে খুব বেশি ডেটা, মানে দিনের যেহেতু ট্রেড নেই, সেই জন্যই 50 ডেজ পর্যন্ত মুভিং অ্যাভারেজ এখানেও দেখতে পাচ্ছি। 20 ডেজ, সরি 20, 10 এবং 50, 100, 150 এবং 250 আমরা দেখতে পাচ্ছি না। তো এটা বেশ মতো ডাউনে রয়েছে, তো তোমরা চাইলে এখানে ইনভেস্ট করতে পারো, কিন্তু আমি বলবো যে এটা আহ, তখনই বাই করো যখন এটা 95 বা 96-এর কাছাকাছি আসছে তখন, ঠিক আছে। আমি এখানে একটা মার্ক করে দিচ্ছি, হ্যাঁ 96-এর কাছাকাছি যদি কালকে পাচ্ছ, তাহলে সেক্ষেত্রে একটা ছোটো মতো অ্যামাউন্ট তোমরা এখানে বাই করতে পারো, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের সিলভার এবং গোল্ড, ঠিক আছে। সিলভার এবং গোল্ডের জন্য আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে আজকে বলেছিলাম যে সিলভার এবং গোল্ড দুটোই ডাউনের দিকে যাচ্ছে, কিন্তু বাই কখন করব? যখন সিলভার 75-এর কাছাকাছি আসবে। এখানে তোমরা লাইন দেখতে পাচ্ছ 75 লাইন, এবং এটা 250 ডেজ মুভিং এভারেজের নিচে রয়েছে দুটোই, সিলভার এবং গোল্ড, তাই তো। সিলভার তো রয়েছে, গোল্ডটা একবার চেক করে বলছি, ঠিক আছে। তো সিলভার তখনই বাই করবে যখন 75-এর কাছাকাছি আসবে তখন। আর গোল্ড কখন বাই করবে? গোল্ড তখন বাই করবে যখন এটা 57-এর কাছাকাছি আসবে, হ্যাঁ। এটা আমাদের 150 ডেজ মুভিং এভারেজের কাছাকাছি রয়েছে। এটা যদি 200 ডেজের কাছাকাছি আসে, মানে এই 57টা এক্স্যাক্ট হচ্ছে আমাদের 200-এর কাছাকাছি। তো যদি এটা 57-এর কাছাকাছি আসে, তখন আমি সিলভার বিস, সরি গোল্ড বিসের মধ্যে ইনভেস্ট শুরু করবো, ঠিক আছে। এবং এই লেভেলে আমি গোল্ড বিসে ভালো মতো ইনভেস্ট করবো। এরপরে চলে যাচ্ছি আমাদের থিমেটিক ইটিএফ, ঠিক আছে। থিমেটিক ইটিএফ আমাদের সবচেয়ে প্রথম হলো আমাদের সিপিএসসি ইটিএফ, এবং সিপিএসসি ইটিএফে দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে সিপিএসসি, আইসিআইসিআই, এই দুটো যে ইটিএফ, এই দুটো ইটিএফই আমাদের মেনলি গভর্নমেন্ট স্টকগুলোর মধ্যে ইনভেস্ট করে, এবং গভর্নমেন্ট যেসব স্টকের মধ্যে ইনভেস্ট করে সেগুলো, মানে গভর্নমেন্ট স্টক মানে কি কি, মানে যেসব স্টকগুলো ডাইরেক্টলি গভর্নমেন্ট ওন করে সেই সব স্টকগুলো, ঠিক আছে। আর বাকি যে আইসিআইসিআই B22, এটা কি করে? এটা যেসব স্টকগুলোর মধ্যে গভর্নমেন্ট ইনভেস্ট করছে, মানে আমাদের সরকার ইনভেস্ট করছে সেই সব স্টকগুলো, ঠিক আছে। এগুলোর মধ্যে ডিটেলস আমি তোমাদেরকে বলেছি থিমেটিক ইটিএফ এর যে প্লেলিস্টটা সেটার মধ্যে, তো ওইখানে গিয়ে তোমরা চেক করতে পারো, ঠিক আছে। তো যাই হোক, এটা আমাদের সিপিএসসি ইটিএফ এ, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা আমাদের এই যে 20 ডেজ মুভিং এভারেজের কাছাকাছি রয়েছে, ঠিক আছে। তো এটা 20 ডেজ মুভিং এভারেজের কাছাকাছি রয়েছে, এবং এটা যদি ডাউনে আছে 97.97, মানে প্রায় 98-এর যে প্রাইস পয়েন্টটা, সেইখানে কাছাকাছি এলে
তোমরা এটাতে একটা নতুন ইনভেস্টমেন্ট করতে পারো, এবং সেক্ষেত্রে এটা টার্গেট হবে 110 এবং নেক্সট টার্গেট হবে 116। ঠিক আছে। আর ICICI B22, এই দুটো ইটিএফ আমাদের বললাম গভর্নমেন্ট ইটিএফ। ঠিক আছে। তো ICICI B22 আমাদের 50 ডেজ মুভিং অ্যাভারেজকে টাচ করে জাস্ট উপর দিয়ে গেছে, এবং এটা ডাউন, আজকের দিনে ডাউনের দিকে এসছে, কালকের ক্লোজের থেকে আজকে নিচে রয়েছে। ঠিক আছে। তো এটা যদি আবার কালকে ডাউনে আসে এবং এই 114-এর কাছাকাছি আসে, তো সেক্ষেত্রে একটা বাই করতে পারো। ঠিক আছে। মানে গভর্নমেন্ট সেক্টর যেগুলো দেখতে পাচ্ছ বা গভর্নমেন্ট যেসব ইটিএফগুলো, সেই সব ইটিএফগুলো আমাদের খুব বেশি ডাউনে নেই। ঠিক আছে, নর্মাল ডাউনে রয়েছে। সিপিএসসি মোটামুটি ভালো ডাউনে রয়েছে, সরি ICICI ভালো ডাউনে রয়েছে। তো আবার এটা রিকভারিও করে গেছে। তো তোমরা চাইলে ICICI এবং সিপিএসসি দুটোতে ইনভেস্ট করতে পারো। নেক্সট হচ্ছে আমাদের টাটা নিফটি ইন্ডিয়া ডিজিটাল ইটিএফ, এবং টাটা নিফটি ইন্ডিয়া ডিজিটাল ইটিএফ আমাদের 20 ডেজ মুভিং অ্যাভারেজের কাছাকাছি রয়েছে, এবং এই ইটিএফটা আমাদের বাইং লেভেল যেটা হচ্ছে, সেই বাইং লেভেলটা হচ্ছে 87.18, এবং কারেন্টলি এটা 90.21-এ রয়েছে। ঠিক আছে। তো এটা ভালো মতো যদি কারেকশন হয়ে ডাউনের দিকে আসে তবে আমি ইনভেস্ট করবো, তাছাড়া আমার কারেন্ট যে ইনভেস্টমেন্টটা রয়েছে সেই ইনভেস্টমেন্টটাই থাকবে। এবং আজকে এটা ডাউনের দিকে গেছে, কালকে যেটা একটা হ্যামার ক্যান্ডেল ছোট্ট মতো হয়েছিল সেখান থেকে ডাউনের দিকে গেছে। ঠিক আছে, 20 ডেজ মুভিং অ্যাভারেজকে সাপোর্ট করেছে। এরপর হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিক ইন্ডেক্স বা স্ট্র্যাটেজিক ইটিএফ, মানে আমাদের স্মার্ট বিটা ইটিএফ। তো স্মার্ট বিটা ইটিএফে সবচেয়ে প্রথমে হচ্ছে আমাদের NV20I ইটিএফ, অর্থাৎ নিফটি ভ্যালু 20I ইটিএফ, এবং এই ইটিএফটাও আমাদের 20 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে রয়েছে এবং 50 ডেজ মুভিং অ্যাভারেজকে টাচ করে জাস্ট আজকে উপরে উঠেছে। ঠিক আছে। তো তোমরা চাইলে এটাকে 50 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে যদি কালকে আবার পাচ্ছ, তো এখানে ছোট্ট মতো একটা SIP এটাতেও করতে পারো। ঠিক আছে। নেক্সট হচ্ছে আলফা এবং ALPL30I ইটিএফ। আলফা ইটিএফে আজকে ঠিকঠাক ডেলিভারি পজিশন ওঠেনি, এবং এটা আমাদের 20 এবং 10 দুটোরই নিচে রয়েছে, এবং 50 থেকে একটু ওপরে রয়েছে। ঠিক আছে, কিন্তু কালকের যে ক্লোজ সেটা থেকে নিচে রয়েছে। তো আলফাতে আমি কালকে ইনভেস্ট করার মুডে নেই, কিন্তু LPL যেটা রয়েছে সেইটাতে আজকে দেখতে পাচ্ছ যে আজকে এই ইটিএফটাতে ভালো মতো আমাদের ডেলিভারি পজিশন উঠেছিল, প্রায় 93% মতো ডেলিভারি পজিশন এই ইটিএফে উঠেছে। তো তোমরা চাইলে এই ইটিএফটাকে কালকে নিজের পোর্টফোলিওর মধ্যে ইনক্লুড করতে পারো। ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের এমও ভ্যালু ইটিএফ। তো এই ইটিএফটা আমাদের 50 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে রয়েছে, এবং 20 ডেজ মুভিং অ্যাভারেজকে রেজিস্ট করে ডাউনের দিকে এসেছে। ঠিক আছে। তো যদি এটা কালকে আবার ডাউনে রয়েছে 50-র নিচে, তো সেক্ষেত্রে তোমরা বাই করতে পারো। এবং আমি এখানে একটা প্রাইস পয়েন্টও দিয়ে দিচ্ছি তোমাদেরকে, 104। ঠিক আছে, 104-এর নিচে যদি রয়েছে, বা 103-এর কাছাকাছি, 104ই ধরে চলো, 104-এর কাছাকাছি রয়েছে, তাহলে সেক্ষেত্রে একটা বাই করতে পারো। ঠিক আছে, বা এটাকে ছাড়তেও পারো কালকে। ঠিক আছে, একটু ডাউনে যাক তারপরেই করবে। নেক্সট হলো আমাদের MOM30I ইটিএফ, অর্থাৎ মোমেন্টাম 30I ইটিএফ, এবং এই ইটিএফটা আমাদের 50 ডেজ মুভিং অ্যাভারেজকে সাপোর্ট করে ওপরে দিয়ে গেছে, এবং 20 ডেজ মুভিং অ্যাভারেজকে রেজিস্ট করে নিচের দিকে এসেছে, মানে এই দুটোর মাঝামাঝি অবস্থায় রয়েছে। তো আবার এই ইটিএফটাতেও তখনই ইনভেস্ট করবে যখন এটা এই আমাদের 50 ডেজ মুভিং অ্যাভারেজকে ডাউন করে, মানে ক্রস করে নিচের দিকে আসবে, এবং এবং যেটা 35-এর কাছাকাছি থাকে তবেই। ঠিক আছে। এবং এখানেও আমি নতুন এন্ট্রি করছি না, 35-এর কাছাকাছি এলে এই ইটিএফটাতে নতুন আমার একটা লট বা নতুন একটা ছোট্ট মতো যে SIP আমি করব। নেক্সট হচ্ছে আমাদের স্মল ক্যাপ ইটিএফ, এবং স্মল ক্যাপ ইটিএফ দেখতে পাচ্ছি এটা আমাদের 50 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে রয়েছে। ঠিক আছে। এবং এটা নেক্সট কিছুদিনের মধ্যে হতে পারে আমাদের 100 ডেজ মুভিং অ্যাভারেজের কাছাকাছি আসতে। ঠিক আছে, আসতে পারে, মানে 48-এর কাছাকাছি এটা আসতে পারে যদি এটা কালকে আবার প্রো বা FIS এর সেলিং আসে। ঠিক আছে, সেক্ষেত্রে এটাকে আমি আবার ডাউনে পেতে পারি। তো সেক্ষেত্রে স্মল ক্যাপ আজকে ভালো মতো ডাউনে গেছে, প্রায় 0.59%। ঠিক আছে, এবং এটা হচ্ছে ক্যান্ডেলটা দেখে মনে হচ্ছে যে কালকে ডাউনেই যাবে। তো দেখা যাক কালকে কি হচ্ছে। তো তো যাই হোক, এগুলো হলো আমাদের কমপ্লিট ইটিএফ এর ব্যাপারে। প্রায় 30টা ইটিএফ আমি ইনভেস্ট করি, প্রত্যেকটা ইটিএফ এর ব্যাপারে বললাম। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভিডিওতে কিছু জানতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগেছে তাহলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। একই সাথে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপ এই দুটোকে জয়েন করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ লার্নিং, কিপ ট্রেডিং। থ্যাংক ইউ।